আমি এখানে আমার হাতের মাপের 2 মুঠো ময়দা নিলাম একটু সামান্য নুন আর সামান্য একটু চিনি নিয়ে এবার দেখুন জল নিয়েছি কতটুকুন। এটা কিন্তু ঠান্ডা জল নয়, ফুটন্ত গরম জল, গরম অবস্থাতেই দিচ্ছি, সেই জন্য চামচের সাহায্যে আমি জল আর ময়দাকে মেলাচ্ছি, ঠেসে ঠেসে নিচ্ছি যাতে জল ময়দা ভালো করে মেশে, যাতে জল বেশি না হয়ে যায়, সেই জন্য ঠেসে ঠেসে বুঝে নিচ্ছি। এবার এভাবে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মেশাতে মেশাতে যখন জল ময়দা সম্পূর্ণ মিলে যাবে, মানে চামচ দিয়ে ঠাসতে ঠাসতেই বোঝা যাবে যে ময়দার জল মিশে যাচ্ছে, তখন আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব। এখন আমি জল ময়দা সম্পূর্ণ মেলানোর পরে আমি যতটা জল নিয়েছি আমি জানি অতটাই লাগবে, আমি মাপ বুঝেই নিয়েছি, সবটা জল দিয়ে দিলাম। চামচ দিয়ে ঠেসে ঠেসে দেওয়ার পরে তলার দিকে একটু গুঁড়ো 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 গুঁড়োই রয়েছে, এই অবস্থায় আমি এই ময়দাটাকে হাতে ঠেসে নেব। চামচ দিয়ে নাড়তে নাড়তে ঠান্ডাই হয়ে গেছে অনেকটাই, আবার হাতে ঠাসছি, ঠেসে ঠেসে সম্পূর্ণ থালার ময়দাগুলোকে আমি মিশিয়ে নেব। যদি আপনাদের মনে হয় সম্পূর্ণ ময়দাগুলো মিশছে না আর ডেলাটা শক্ত শক্তই লাগছে, তাহলে আপনারা আস্তে আস্তে একটু একটু করে গরম জল অ্যাড করতে পারেন। তবে মনে রাখতে হবে ময়দার তালটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না, জাস্ট নরম হবে, তুলতুলে নরম হবে না। এইভাবে ঠিক রুটি আটা মাখার মতন মেখে নিতে হবে। নিয়ে ওটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম, তাতে আরেকটু নরম হবে। তবে ওটা কিন্তু দেখুন মাখা দেখেই বোঝা যাচ্ছে খুব তুলতুলে নরম, কিন্তু আমি মাখিনি। এবার এগুলোকে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম আমি, যেহেতু গরম জল দিয়ে মাখা সেই জন্য একটু বড় লেচি কেটেছি, কারণ জলের কারণেও একটু ফুলে ফুলে থাকে। এবার হালকা একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে বেলে নিচ্ছি, কোনো তেল দিয়ে বেলছি না, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি কম তেল ইউজ করতে চাইছি এতে, সেই জন্য এই জিনিসগুলো করছি। তবে ময়দা কিন্তু খুব হালকা ছড়াবেন, রুটির মতন বেশি করে আটা ছড়ায় যেমন তেমন ছড়াবেন না, হালকা জাস্ট যাতে লেগে না যায় সেই জন্য। এবার আপনারা চাইলে গোলও বানাতে পারেন, আমি 3 কোনা বানাবো তাই 3 কোনা শেপ দিয়ে আবার সামান্য একটু ময়দা ছিটিয়ে বড় করে বেলে নিলাম। এবার ননস্টিক প্যানে তেল না দিয়েই প্যানটা গরম করে আমি ওর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে সামনে দাঁড়িয়ে থেকে একটু বাড়িয়ে এপাশ ওপাশ করছি, জাস্ট কয়েক সেকেন্ডেরই মধ্যে এপাশ ওপাশ করব। দেখুন পরোটাটা রীতিমতো ফুলে উঠছে। এবার সামান্য একটু তেল দিয়ে এপাশ ওপাশ করে দিচ্ছে, ব্যাস রেডি হয়ে গেল নরম তুলতুলে পরোটা। এটা কিন্তু ঠান্ডা গরম 2 অবস্থাতেই নরমই থাকবে।